আসসালামু আলাইকুম। আজ গেছিলাম চিড়িয়াখানায় ঘুরতে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চিড়িয়াখানায় ঢোকার পর ১ম এ আমি যে জায়গাটিতে গেছিলাম সেখানে অনেক জিরাফ ছিল। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি চিড়িয়াখানায় ঢোকার আগের দৃশ্য। বিকেলবেলা জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। আপনারাও সময় করে ঘুরতে আসতে পারেন এই জায়গায়। আশা করি অনেক ভালো লাগবে। নদীর পানিগুলো অনেক স্বচ্ছ এবং অনেক সুন্দর ছিল। এখানে অনেক বড়, বড় মাছ ছিল। এই পানিতে অনেকে মাছ ধরছিল। চিড়িয়াখানার ভিতরে এরপরে আমরা যে জিনিসটি দেখতে পাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর নাম আমরা জলহস্তী নামে চিনে থাকি। এক ঝাঁক জলহস্তী ছিল। তারা খাবার খাচ্ছিল। তাদেরকে খাবার হিসেবে ডাল দেয়া হচ্ছিল। এরপরে কিছুটা ভিতরে গেলে আমরা দেখতে পাই যে সুন্দর কিছু হরিণ। হরিণগুলো দেখতে আসলে অনেক চমৎকার ছিল। এবং তারা এর সাথে দলবেঁধে অনেকগুলো ছিল, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও দেখুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আসলে হরিণগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং কিউট ছিল। ভিডিও করতে আমার একটু সমস্যা হচ্ছিল। এরপরে একটু ভিতরে যেতেই দেখতে পাই বিভিন্ন ধরনের বানর। বানরগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এরা অনেক দুষ্টামি করছিল। কিছু বানর উপরে উঠছিল আবার নিচে নামছিল। কিছু বানর তারা খাবার খাচ্ছিল। তাদের কাছে কলা এবং বিভিন্ন খাবার ছিল। ওগুলো খাচ্ছিল। মানুষ আসলে তারা খাবারগুলো দিয়ে মানুষকে খেলা দেখাচ্ছিল। আসলে ভালো লাগছিল ব্যাপারটা। এরপরে একটি ময়ূর দেখতে পাই। ময়ূরটি দেখতে অনেক সুন্দর ছিল। ময়ূরের সামনে ছিল ইমু পাখি। ইমু পাখিগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার। সুন্দর লাগছিল তাদেরকে। এরপরে বগের মতো একটি পাখি দেখতে পাই। এই পাখিটির নাম আমার জানা নেই। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাখিটির নাম কি? তো দেখতে বেশ সুন্দর ছিল পাখিটি। এর সাথে আরো অনেক পাখি ছিল। দেখতে থাকুন। দেখুন সাদা রঙের আরো একটি পাখি। এটাও সে একই জাতের পাখি। এদেরকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আসলে বাহিরেই থাকার জন্য ভালো করে দেখাতে পারছিলাম না। এটিও হলো আপনার ময়ূর পাখি। একটু আগে যেটা দেখে গেছিলাম এখানে সাদা ময়ূর ছিল। এই যে পাশে দেখতে পাচ্ছেন সাদা ময়ূর। এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাপ। এখানে বড়, বড় অনেক সাপ ছিল। গ্লাসের কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। একজন এসে বলল এই সাপগুলো নাকি অনেক বিষধর, একবার কামড় দিলেই খেল খতম। এরপরে ফাইনালি আমাদের সাথে দেখা হয় বাঘ মামার সাথে। বাঘটি এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল। আসলে চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো বাঘ। বাঘ দেখা। সেটাও শেষমেশ দেখা হয়ে গেল। বাঘ দেখা শেষ করে আমরা বাইরে বের হয়ে যাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।